আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। দূরে ও কাছে যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন এই প্রত্যাশায় অন্যান্য দিনের মতো আজকেও একটি আ শারীরিক বা অসুস্থতা তার হোমিও চিকিৎসা এই বিষয়ে কথা বলব। প্রতিদিন অস্বস্তি, পেটে ভারী ভাব আর মলত্যাগের সময় যন্ত্রণা, কোষ্ঠকাঠিন্য যে কতটা কষ্টদায়ক তা শুধু ভুক্তভোগীরাই জানেন। কিন্তু চিন্তার কোনো কারণ নেই। হোমিওপ্যাথিতে রয়েছে এই সমস্যার প্রাকৃতিক ও স্থায়ী সমাধান। আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি আপনাকে কোষ্ঠকাঠিন্য থেকে সম্পূর্ণ মুক্তি দিতে পারে। তো প্রথমে আমরা আলোচনা করি যে কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন কি? কি কারণে এটি হয়? কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন একটি সাধারণ কিন্তু অত্যন্ত যন্ত্রণাদায়ক সমস্যা। অনিয়মিত খাদ্যাভ্যাস, পর্যাপ্ত পানি পান না করা, স্ট্রেস বা মানসিক চাপ, শারীরিক নিষ্ক্রিয়তা এগুলি এই সমস্যার পেছনে প্রধান কারণ। এছাড়াও অন্যান্য কিছু দৈনন্দিন অভ্যাসজনিত কারণ থাকতে পারে। অন্যান্য চিকিৎসা পদ্ধতি তাৎক্ষণিক উপশম দিলেও হোমিওপ্যাথি চিকিৎসা এই সমস্যার গভীরে গিয়ে সমাধান করতে পারে। এবার আমরা হোমিওপ্যাথির মূলনীতি সম্পর্কে একটু বলি। হোমিওপ্যাথি মূল কথা হলো লাইফ কিওরস লাইফ, অর্থাৎ যে উপাদান একজন সুস্থ মানুষের মধ্যে রোগের লক্ষণ প্রকাশ করতে পারে সেই উপাদানই সূক্ষ্ম মাত্রায় ভিন্ন মাত্রায় প্রয়োগে অসুস্থ ব্যক্তি সুস্থ হতে পারে। হোমিওপ্যাথিক ওষুধ শুধু লক্ষণ দূর করে না, শরীরের নিজস্ব নিরাময় ক্ষমতাকেও জাগ্রত করে। এবারে আপনাদের সুবিধার জন্য কোষ্ঠকাঠিন্যে বহুল ব্যবহৃত কিছু হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে বলবো। প্রথমে আমরা বলছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিন নাক্স ভূমিকা। যে সকল রোগীর কোষ্ঠকাঠিন্যের সাথে পেটে ব্যথা, অসম্পূর্ণ মলত্যাগের অনুভূতি এবং অলস জীবনযাপন করে, যারা আপনি বসে কাজ করে, সাধারণত অফিসে কাজ করে, তাদের যখন কোষ্ঠবদ্ধতা থাকে তাদের ক্ষেত্রে এই এই ওষুধটি, হোমিওপ্যাথিক ওষুধটি অর্থাৎ নাক্স ভূমিকা নামক ওষুধটি বেশ ভালো কাজ করে। এরপরে রয়েছে ব্রায়োনিয়া, যে হোমিওপ্যাথিক ওষুধটি ব্রায়োনিয়া অ্যালবা। শুষ্ক কঠিন মল, তৃষ্ণা এবং সামান্য চলাফেরায় ক্লান্তি এসব লক্ষণ থাকলে আপনার ব্রায়োনিয়া এই হোমিওপ্যাথিক মেডিসিনটি বেশ ভালো কাজ করে। এরপর আরেকটি ওষুধ রয়েছে যেটা ওপিয়াম। ওপিয়াম তার যে সকল রোগীর মধ্যে দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য, যেখানে মলত্যাগের ইচ্ছা থাকেই না, সেখানে আপনার ওপিয়াম ওষুধটি বেশ ভালো কাজ করতে পারে। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ মেডিসিন রয়েছে সালফার। মলদ্বারে জ্বালা পোড়া, অসম্পূর্ণ মলত্যাগ এবং সাথে যদি আপনার ত্বকের বিভিন্ন সমস্যা থাকে, অর্থাৎ বিভিন্ন ধরনের চর্মরোগ থাকে, সেক্ষেত্রে সালফার মেডিসিনটি বেশ ভালো কাজ করে। তবে এই মেডিসিনগুলি একজন দক্ষ অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসক তার জ্ঞান বিবেচনা এবং দক্ষতা অভিজ্ঞতা থেকে সঠিক মাত্রায় প্রয়োগ করবেন। পাশাপাশি কিছু জীবনযাত্রায় কিছু পরিবর্তন আনতে হবে, যেমন কিছু অভ্যাসে পরিবর্তন আনতে হবে, যেমন আপনার প্রতিদিন পর্যাপ্ত পানি পান করতে হবে, ফাইবারযুক্ত খাবার, শাকসবজি, ফলমূল ইত্যাদি খেতে হবে, নিয়মিত হাঁটাহাঁটি বা হালকা ব্যায়াম করবেন, আর মলত্যাগের ইচ্ছা কখনো অবহেলা করবেন না। অর্থাৎ প্রাকৃতিকভাবে যে মলত্যাগের যে
অনুভূতি হয়। এটি অনেকে অবহেলা করে বা আম ঠিক সময় না গিয়ে একটু পরে যাওয়ার চিন্তাভাবনা করে। এটা থেকে আপনার কোষ্ঠবদ্ধতার সূচনা হতে পারে। কাজেই এটা করা যাবে না। এই জীবন আচরণগুলি পরিবর্তন আনতে হবে। আর সাথে যেটি বললাম যে একজন একজন আ দক্ষ অভিজ্ঞ হোমিও চিকিৎসক তার নির্দেশ মতো নির্ধারিত মেডিসিনগুলি ব্যবহার করতে হবে। তো আবারও বলছি যে আপনাদের আশার বাণী এটি কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন কোনো দুরারোগ্য সমস্যা বা ব্যাধি নয়। হোমিওপ্যাথিক চিকিৎসা এই সমস্যাকে গভীর থেকে সমাধান করতে পারে। তবে সঠিক ওষুধ নির্বাচনের জন্য একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শ নিতে হবে। আপনার শরীরের লক্ষণ, জীবনযাত্রা এবং সামগ্রিক স্বাস্থ্য বিবেচনা করে তিনি আপনাকে সঠিক ওষুধ নির্বাচন করে আপনার জন্য নির্ধারণ করবেন। তো এতক্ষণ আ ধৈর্য ধরে আপনারা যারা আমার প্রিয় শ্রোতা দর্শক আমার কথা শুনেছেন, আপনাদের আমার আজকের আলোচনায় যদি কিছুটা উপকৃত হন আপনারা তাহলে আমি ধন্য হব। আমার কথা শুনবার জন্য আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।